হ্যালো বন্ধুরা, যাওয়ার আশ পূর্ণিমাতে আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পূজা ছিল। তো লক্ষ্মী পূজার প্রসাদের পুরো দায়িত্ব আমার উপরে ছিল। তো প্রসাদে খিচুড়ি আর লাবড়া বানিয়েছিলাম। তো এটা সবাই খাইয়া বললো খুব স্বাদ হয়েছে। তো আপনারা ফুল রেসিপিটা দেখার জন্য ভিডিওটা এন্ডিং অবধি দেখেন। এখন একটু পূজা দিয়ে নেই। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশন আশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, প্রথমে আমরা খিচুড়িটা বানাবো। খিচুড়ি বানানোর পরে লাবড়াটা বানাবো। তো খিচুড়ির জন্য প্রথমে আমরা ডালটা ভাজবো। তো ডালটা ভাজার সময় আপনারা একটা কথা মনে রাখবেন, আঁচটা মিহি আঁচে ভাজবেন আর ডালটা ঘনায় লাড়তে থাকবেন, নাহলে ডালটা আপনারা লেগে যেতে পারে। তো দেখেন বন্ধুরা, তারপরে আমরা ভাজা হয়ে যাওয়ার পরে ডালটার জন্য আমরা জলটা গরম করব। তো জলটা আমরা এক বালতি দিছি। তো এক বালতিতে তো হবে না, আরেক বালতি দিতে হবে। তো আরেক বালতি আমরা জল দিয়ে দেবো। এখন আমরা জলটা গরম হওয়া অবধি ওয়েট করবো, তারপরে আমরা ডালটা ঢেলে দেবো। জলটা একটু গরম হয়ে গেছে, আমরা এখন ডালটা ঢেলে দিতেছি। তো ডালটা একটু সিদ্ধ হওয়ার পরে তারপর আমরা এটার মধ্যে চাউলটা ছাড়বো। আর যদি একসাথে ছেড়ে দিই তো ডালটা সিদ্ধ হয় না, পরে চাউলটা গুলে যায়। তার জন্য আমরা একটু ওয়েট করবো। আরেকটা কথা মনে রাখবেন, আপনার উপরে যে ডালের চালের উপর যেগুলি ফেনাগুলি, আপনারা এগুলি ছেঁকে নেবেন। বন্ধুরা, এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা চালটা ছেড়ে দিব। তো চালটা ছাড়ার সময় হয়ে গেছে। আর ফেনাগুলি বারবার আমরা ছেঁকতে থাকবো। যত ফেনা উঠবো এগুলো সব ছেঁকে দিব। ডাল আর চালটা একটু সিদ্ধ হওয়ার পরে এটার মধ্যে আমরা কি করবো, আলু অ্যাড করে দিব। তো আলু অ্যাড করার কিছুক্ষণ পরে আমরা কি করব, আবার মিষ্টি কুমড়ো অ্যাড করব। তো মিষ্টি কুমড়ো অ্যাড করার পরে আমরা একটু সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। বন্ধুরা, ডাল আর চালটা মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মশলাগুলি অ্যাড করব। তো বন্ধুরা দেখেন, প্রথমে আমরা কি করব, মরিচ অ্যাড করব, কাঁচামরিচটারে আমরা হাফ পেস্ট করব, পুরা পেস্ট করব না, হাফ পেস্ট করে আমরা অ্যাড করে দিব। তারপর বন্ধুরা, মরিচটা অ্যাড করার পরে আমরা এটার মধ্যে হলুদ অ্যাড করব। হলুদটারে অ্যাড করার সময় জলের উপরে এম করে গুলে অ্যাড করবেন, নাহলে চাক্কা হয়ে গেলে ভালো হবে না। আর বন্ধুরা, মাঝে একটা কথা ভুলে গেছি আপনাদের কইতে, খিচুড়িটার মধ্যে আপনারা একটু গুড় বা চিনি একটু অ্যাড করবেন, তাহলে কি হয়, খিচুড়িটা খুব টেস্ট হয় খাইতে। এটা আপনারা ভুলবেন না। তো বন্ধুরা, আমরা হলুদটা দেওয়ার পর আমরা এটার মধ্যে কি অ্যাড করব, লবণ। তো লবণটা আপনারা প্রথমে কমায় দিবেন, তারপর নামানোর সময় আপনারা একটু টেস্ট করে তারপরে যেটুকু দরকার হয় দিয়ে দিবেন। লবণ দেওয়ার পরে এটার মধ্যে আপনারা অ্যাড করব জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াটা দিলে খুব স্বাদ হয় খিচুড়িটা। তারপরে এটার মধ্যে আবার ধনিয়ার গুঁড়া একটু অ্যাড করে দেবো। এগুলি দিয়ে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলে খিচুড়িটা একটু খাইতে খুবই স্বাদ হয়। এখন বন্ধুরা, খিচুড়িটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন খিচুড়িটার আমরা সম্বারটা দিব। তো সম্বারটা কিভাবে দেয় ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। বন্ধুরা, সম্বারের লেগে আমি 1 লিটার তেল ইউজ করছি। প্রথমে তেলটা গরম হওয়ার পরে আমরা এটার মধ্যে শুকনো মরিচ ঢেলে দিব। শুকনো মরিচের পরে তেজপাতা দিয়ে দিব। তেজপাতা শুকনো মরিচটা পুরো কাড়া করে ভাজবো। আর যখন অবধি ধোয়া উঠবো না তখন ধরে এটা আমরা ভাজতে থাকবো। আর আপনাদের শুকনো মরিচ তেজপাতাটা কাড়া ভাজা হয়ে যাওয়ার পরে এটার মধ্যে আমরা পাঁচফোড়ন অ্যাড করব। তো দেখেন বন্ধুরা, মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে পাঁচফোড়ন অ্যাড করে দিচ্ছি। আর পাঁচফোড়নটা অ্যাড করার পরে একটু সময় লাড়াচাড়া করুন। তারপরে এটার মধ্যে আমরা অ্যাড করুন আদা ছেঁচা। আদাগুলিটা আমরা ভালো মতন ছেঁচা নিয়েছিলাম। তো এটার মধ্যে আদা ছেঁচাগুলি আমরা অ্যাড করুন। এখন এটারে একটু লাড়াচাড়া কইরা আমরা এই সম্বাসটা খিচুড়ির মধ্যে ঢাইলা পরে খিচুড়িটা লাড়াচাড়া করুন। দেখেন বন্ধুরা, খিচুড়িতে এমনি এগুলি ঢাইলা দিছি। এখন এটা লাড়াচাড়া কইরা আর একটু গরমের জন্য আমরা এটা আবারও চুলাতে বসাবো। খিচুড়িটা ভালো করে লাড়াচাড়া করবেন। সম্বারটা দিছি যে, নাহলে সম্বারটা মিক্স না হলে খিচুড়িটা টেস্ট হবে না। সম্বারটা খিচুড়ির মধ্যে মিক্স হওয়ার পরে আমরা এটা চুলার মধ্যে একটু বসায় একটু গরম করব।
দেখেন বন্ধুরা আমাদের খিচুড়ি প্রায় রেডি। এখন আমরা লাস্টে আমরা ঘি অল্প অ্যাড করে এটা মিক্স করে দেবো। দেখেন খিচুড়ি কালারটা কি সুন্দর হয়েছে আর সেন্টও খুব সুন্দর বেরিয়েছে। এখন আমাদের খিচুড়িটা হয়ে গেছে। এখন নেক্সট স্টেপ আমরা লাবড়াটা বানাবো। লাবড়াটা দেখেন স্টেপ বাই স্টেপ কিনে বানাই। তো বন্ধুরা এখন আমরা লাবড়া স্টার্ট করলাম। লাবড়ার জন্য আমরা টোয়ের মধ্যে জল দিলাম। আর আমরা কী করুন, প্রথমে সবজিগুলিরে আমরা একটু জলে সিদ্ধ করি, কারণ জলে সিদ্ধ করে নিলে এখানে এক্সট্রা একটা সবজির গন্ধটা বাইরে হয়ে যাবো আর লাবড়াটা খুব টেস্ট হয়ে যাবে। দেখেন বন্ধুরা আমরা এক পাচি করে 3 পাচি আমরা সবজি এখানে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা সবজিগুলি সব দেওয়ার পরে তো আমরা এটার মধ্যে অল্প লবণ দিয়া ভালো করে ঢেকে দিব। তো বন্ধুরা আমরা এখন ঢাকনাটা উঠাইয়া সবজিগুলি লাড়াচাড়া কইরা আবারও ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। এখন সবজিগুলি আমরা অল্প অল্প করে পাশিতে দিয়া সবগুলি জল ছেঁকে নিব। বন্ধুরা সিদ্ধ সবজিটা আমরা পাশিতে ছেঁকার কারণ হয়েছে সবজিতে যেগুলি এক্সেস জল আছে এগুলি বাইর হয়ে যায়। এখন আমরা লাবড়ার জন্য সম্বারটা রেডি করব। দেখেন বন্ধুরা আমরা কড়াই বসাইলাম, কড়াই বসাই এখন আমরা তেল ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এটার মধ্যে আমরা নেক্সট মশলাগুলি দিব একটা একটা করে। বন্ধুরা তেলটা গরম হওয়ার পরে এটার মধ্যে আমরা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ দেওয়ার পরে তারপরে তেজপাতা দিয়ে দিব। তারপরে এগুলি আপনারা একটু কাড়া করে ভাজব, কারণ কাড়া করে ভাজলে এটা খুব সুন্দর সেন্ট আসবে। তারপরে এটার মধ্যে আমরা কী করব, পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের মধ্যে যেরকম মেথি, জিরা, কালি জিরা, জৈন, আজৈন এগুলি সব মিক্স থাকে। এগুলি ভাজার পরে আমরা এটার মধ্যে আদা অ্যাড করে দেবো। তো আদা অ্যাড করে একটু লাড়াচাড়া করব। লাড়াচাড়া করার পরে এটার মধ্যে আমরা কাঁচামরিচের পেস্টগুলি অ্যাড করে দেবো। তো কাঁচামরিচের পেস্টটা অ্যাড করার পরে এটা একটু আমরা লাড়াচাড়া করে ভাজব। বন্ধুরা মশলাগুলি একটু ভাজা হওয়ার পরে এটার মধ্যে আমরা হলুদ অ্যাড করব। তো হলুদ অ্যাড করার পরে এটার মধ্যে আমরা আর নেক্সট অ্যাড করবো কি জিরার গুঁড়া। তারপরে জিরার গুঁড়ার পরে আমরা এটার মধ্যে অ্যাড করবো ধনিয়ার গুঁড়া। বন্ধুরা মশলাগুলি আমরা কিছু সময় ভাজবো। দেখেন বন্ধুরা মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা অ্যাড করবো বেগুন। আর বেগুন দেওয়ার পরে তারপরে এটার মধ্যে আমরা দিব মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়ো আর বেগুন দেওয়ার পরে একটু এটা লাড়াচাড়া করবো। লাড়াচাড়া করার পরে একটু হালকা ভাজা হওয়ার পরে আমরা বয়েল করা সবজিগুলি যেগুলি আগে সিদ্ধ করে রাখছিলাম এগুলি আমরা অল্প অল্প করে ঢেলে দেব। দেখেন বন্ধুরা সবজিগুলো সব ঢালা হয়ে গেছে। এখন মশলার সাথে সবজিগুলো ভালো করে মিক্স করব, ভালো করে মিক্স করব। দেখেন বন্ধুরা মোটামুটি মিক্স হয়ে গেছে। এখন এটা আমরা অল্প ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একটু লাড়াচাড়া করব। বন্ধুরা আপনারা একটু পর পর সবজিটা লাড়াচাড়া করতে থাকবেন, কারণ তলে যদি সবজিটা লেগে যায় তাহলে খাইতে স্বাদ হইব না। তার লেগে আপনারা একটু পরপর ঢাইকা একটু পরপর লাড়াচাড়া করতে থাকবেন, ঢাইকা উঠে উঠে। দেখেন মোটামুটি বন্ধুরা বয়েল হয়ে গেছে গা। এখন এটা আমরা লাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা সবজিগুলি সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটার কষামো, যত কষামো লাবড়াটা এত টেস্ট হইব। আর এন্ডিংয়ে আমরা এটাতে চিনি একটু অ্যাড করে দিব। চিনি আর গুড় একটু অ্যাড করে দিলে খাইতে খুব টেস্ট হয়, ঝাল মিঠা হয়। আরেকটা কথা মনে রাখবেন, লাস্ট এন্ডিংয়ে একটু ধনিয়া পাতা থাকলে দিয়ে দিবেন। আমি দিছিলাম, দেখাইতে ভুলে গেছি। দেখেন বন্ধুরা মোটামুটি আমাদের লাবড়া প্রায় রেডি হয়ে গেছে। এই যে এখন আমরা এটা লাবড়ার খিচুড়ি প্রসাদ দেওয়ার পরে সবাই থেকে রিভিউটা নিব।
খিচুড়ি ভালো হয়েছে। কেরম টেস্ট? ভালো হয়েছে খিচুড়িটা। কারণ আমার বোন জামাই যা খিচুড়ি বানিয়েছে অসাধারণ হয়েছে, আর বলার কোনো রাস্তা নেই। বাড়া